এইভাবে সাধারণভাবেই করি, কিন্তু আজকে একটু অন্যরকম করে করব। তো প্রথমে আলু নিয়েছি, এভাবে কেটে নিয়েছি, এটাকে সেদ্ধ করব একটু। এবার নিয়েছি পোস্ত, কাজু বাদাম, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণটা আছে, আর নিয়েছি একটু দই, টক দই, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, আর এই টমেটো। তো চলুন কিভাবে করছি সেটা দেখে নিই। জিরাটা বলতে ভুলে গেছিলাম, গোটা জিরাটা লাগবে কিছুটা ফোড়নের জন্য। এবার আলুটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কয়েক সিটি, 2 সিটি মতো দেবো, বেশি দেবো না। এই ফাঁকে মশলাগুলো বেটে দেবো সব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা বাটা, একটু কাঁচি হয়ে গেলে আর আদার গন্ধটা চলে গেলে তখন সব মশলা দিয়ে করবো। সব মশলা দিয়ে দিলাম। দরকার হলে একটু কষার জন্য একটু একটু জল দিলেও দিতে পারেন আপনারা। টমেটোটা দিয়ে দিলাম। এবার কাজু বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা, এবার টক দইটা দিয়ে দিব। দইটা দিয়ে দিলাম। এবার একটু লবণটা একদমই দিইনি, সামান্য চিনি। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে গরম জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তখন আলুটাও দিয়ে দেবো। এবার ফুটে গেছে, আলুটা দিয়ে দিলাম, সেদ্ধ আলুটা। এটা 10 মিনিট আছে সেদ্ধ করতে হবে আলুটা। এবার হয়ে এসছে প্রায়, আর একটু ঝোলটা ঘন হবে। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, ধনে পাতাও দিতে পারেন, আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে। এটা রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। দারুণ টেস্টি হয়ে গেল আলুর দম। থ্যাংক ইউ এভরিওয়ান।